গুরুত্বপূর্ণ দুইটি ইন্টিগ্রেশন, একটা ইনডিফাইনিট ইন্টিগ্রেশন, একটা ডিফাইনিট ইন্টিগ্রেশন। তো আমরা প্রথম ইন্টিগ্রেশনটার সলিউশন করব, কিভাবে লক্ষ্য করব। দেখো, রুট কিউ এর ভিতরে আমাদের এক্স মাইনাস এক্স পাওয়ার কিউ আছে। তো এখানে আমরা এক্স কমন নেব, সেই কমন নেওয়ার বিষয়টা লক্ষ্য করো। এক্স, এখানে এক্স কিউ আছে না, এক্স কিউ কমন নিলাম। এখানে থাকছে কি দেখো, মাইনাস পাওয়ার টু 1, নিচে আছে এক্স পাওয়ার 4 কিউ ডিএক্স। এরপর দেখো, যেহেতু এটা পাওয়ার কিউ আর এটাও কিউ, তাহলে এটা কাটলে আমাদের বাইরে চলে আসে এক্স কিউ এক্স মাইনাস টু মাইনাস 1 এক্স পাওয়ার 4 ডিএক্স। এখন এই এক্স আর এক্স পাওয়ার 4 কাটাকাটি করলে এক্স পাওয়ার কিউ হয়ে যায়। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভিতরের এক্স পাওয়ার মাইনাস টু মাইনাস 1 সমান জেড কিউ ধরে নেব। তো এখানে লিখলাম, ধরি এক্স পাওয়ার 2 মাইনাস 1 সমান সমান জেড কিউ। তো এখন এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসছে কি দেখো, 2x dx সমান সমান 3z স্কয়ার dz, এটা চলে আসলো। এরপর দেখো, আমরা এটাকে সাজিয়ে লিখি, dx এই x কিউ আর এটা এই মাইনাস 2 চলে আসছে 3/2 z স্কয়ার ডিজেড, এটা পেলাম। দেখো এই সিস্টেমটা কিন্তু এখানে আছে, দেখো ডিএক্স বাই এক্স কিউ এখানে আছে, যার কারণে এটার পরিবর্তে আমরা বসাবো এটা, আর এটার পরিবর্তে বসাবো জেড কিউ, অর্থাৎ জেড হবে এটা। তো এখন ইন্টিগ্রেশনটা আসছে এরকম, মাইনাস 3/2 বাইরে চলে আসলো এটা, তারপর জেড স্কয়ার ডিজেড আর একটা জেড। কেন এটা জেড হলো দেখো, এখানে যদি আমরা জেড কিউ বসিয়ে দিই তাহলে এই 3 কাটার কারণে আমাদের এখানে আসলো জেড। তো এখন এটাকে আমরা লিখছি 3/2 জেড কিউ ডিজেড। এখন জেড কিউকে ইন্টিগ্রেশন করলে যা হবে সেটা হচ্ছে এরকম, z4/4 আর বাইরে মাইনাস 3/2 প্লাস সি, এটা হবে। তারপর দেখো, এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, 3/8 জেড এর মান আমরা ওইটা বসিয়ে দেবো। জেড এর মান হচ্ছে এক্স মাইনাস 2 মাইনাস 1 পাওয়ার 1/3, অর্থাৎ এখানে 1/3 হবে, অর্থাৎ 4/3 হবে, 4/3 প্লাস সি। দেখো এটাই আমাদের হচ্ছে মূল অ্যান্সার, 3/8 এক্স স্কোয়ার মাইনাস 1 4/3 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অঙ্কের সলিউশন। দেখো এটাই হচ্ছে আমাদের অঙ্কের সলিউশন। এখন আমরা দেখো
2 নম্বর অঙ্কের সলিউশনে চলে আসলাম। 2 নম্বর অঙ্কের সলিউশন দেখো, 2 নম্বর অঙ্কের সলিউশনটা কিভাবে করতে হবে। এখানে আমরা x মাইনাস 1 দেখো, x মাইনাস, আমরা এখান থেকে শুরু করি, x মাইনাস 1 সমান জেড স্কোয়ার ধরলাম। দেখো যেহেতু x মাইনাস 1 আছে, সেটাকে x মাইনাস 1 সমান জেড স্কোয়ার দিলাম, রুটের ভিতর থাকার কারণে আমরা স্কোয়ার ধরলাম। তাহলে এখন x সমান আমরা পাচ্ছি জেড স্কোয়ার প্লাস 1। এখন এইটাকে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে dx সমান সমান 2z dz, এই হলো। তো যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট আছে, তাই আমরা x এর মান যদি 2 হয়, যেমন x এর মান 2 হলে z এর মান হবে, দেখো x এর মান 2 হলে কি হয়, z এর মান 1, z এর মান 1। আবার x এর মান লোয়ার লিমিট আছে 1, তো x এর মান যদি 1 হয়, z এর মান হবে 0। কারণ এখানে আমরা যদি বসাই তাহলে আমরা এই নিয়ম মানগুলো পেয়ে যাব। তো এখন দেখো আমাদের এই ইন্টিগ্রেশনটা চলে আসে এরকম, এটা 1, এটা 0, x এর পরিবর্তে আমরা বসাবো জেড স্কোয়ার প্লাস 1, আর রুট জেড এর বদলে এটা জেড বসালাম, আর dx এর বদলে 2z dz, এটা আসলো। তাহলে এই 2 সামনে চলে আসলো, তাহলে এখানে জেড 4 জেড স্কোয়ার হবে। তো এখন 0, এটা দেখো 0, এটা 1। তো এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, ইন্টিগ্রেশন করি, z5/5 জেড কিউ বাই কিউ, এটা 5 1 0। তো এখন আমরা যদি 1 বসাই, তাহলে 1/5, দেখো 1/5 প্লাস 1/3 পাই, এই। তাহলে আমরা পাচ্ছি কত, 8। অর্থাৎ পাচ্ছি লসটস করলে উপরে পাচ্ছি 16, নিচে পাচ্ছি 15। অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 16/15। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সলিউশন। দ্বিতীয় অঙ্কের অ্যান্সারটা কি পেলাম, এটার মান পেলাম 16/15। আর এটা তো দেখলেই কিভাবে আমরা সলিউশন করলাম। অতএব এই ধারা সলিউশনগুলো অবশ্যই তোমাদেরকে শিখে রাখা উচিত। আজ এই পর্যন্তই।